এই ভিডিওটাতে আমি কিছু কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো, একদম পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করে দেবো, যার থেকে তোমরা বুঝতে পারবে এই যে মানে অনেকের ফেভারিট গামলা সে কোথায় কি করতে গেছে। পয়েন্ট ধরে ধরে বলবো, আর সেই জন্যই বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখতে থাকো না, শুনতে থাকো, সরি 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 শুনতে থাকো। তো যাই হোক, চলো, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে গামলা গেছে দুদিনের ট্রেন জার্নি করে, প্রায় দুদিনের ট্রেন জার্নি করে গামলা গিয়েছে, এবং যাওয়ার পর কালকে যে ভিডিওটা আমরা দেখেছিলাম, কালকের কথাটা আমি একটুখানি বলে নিচ্ছি। যখন দেখেছিলাম ও চা খাচ্ছিল, বললো পৌঁছে গেছি, এই তো বাড়ির সবার সাথে গল্প টল্প করছি, চা খাচ্ছিল, তো সেখানে অনেকের ধারণা হয়েছিল ও জয়পুরে গিয়ে কোনো হোটেলে উঠেছে, কিন্তু আমার সেটা মনে হয়নি। কারণ আমি ভিডিওতে বলেছিলাম যে বাড়ির সবার সাথে তাহলে আলাপ করিয়ে দিল না কেন, তারা কি ক্যামেরা ফ্রেন্ডলি নয়? কারণ আমার ওটাকে একেবারেই হোটেল বলে মনে হয়নি, ডেকোরেশন করা। হ্যাঁ, তা সকালবেলা ওটা আমি লেলোবুড়ির একটা লাইভ দেখছিলাম, তো সেখানে লেলোবুড়ি বলছে হ্যাঁ অবশ্যই ও হোটেলে গেছে, তার মানে এই নয় যে হোটেলে কাজ করতে গেছে। কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি গতকাল ভিডিও করেছিল যে হোটেলে নাকি ও কাজ করতে গেছে, মানে চাকরি সূত্রে গেছে। তো আমার তখন একেবারেই ওটাকে হোটেল মনে হয়নি, তারপরে হলেও হতে পারে এরকম একটা কথা শুনে সবাই যখন বলছে, কিন্তু ও হোটেলে চাকরি করতে গেছে সেটা আমার কখনোই মনে হয়নি। তার কারণ হচ্ছে ও না জানে ভালো করে ইংলিশ, না জানে ভালো করে হিন্দি, ওই দুটো জায়গায় বাংলার একেবারেই চল নেই। কেন ওর ইংলিশ শুনলে, মানে ওই সামান্য যে প্রমোশনাল ভিডিওগুলো করে, ওর ইংলিশের ওই প্রোনাউন্সিয়েশন শুনলে আমরা ইংলিশ ভুলে যাই। আর হিন্দি, সে তো যেমন বাঙালিদের হিন্দি হয় আর কি, তো সেই রকম হিন্দি তবুও ভালো বলতে পারে না। তো সেই নিয়ে কোনো রিসেপশানে বসবে, ও কম্পিউটার জানে না, তো সেক্ষেত্রে ও কোনো হোটেলে গিয়ে কাজ করবে। হতে পারে হোটেলে কাজ করতে পারে, কিন্তু কিসের বলো তো, ওই ফ্লোর মোছামাছি করা যেরকম থাকে না মাসিরা, সেগুলো করতে পারে। কিন্তু ওর ওই মানে রূপের তো অনেক গর্ব, রূপের অনেক অহংকার, রঙের অনেক অহংকার, সেটা নিয়ে ও মোছামুছির কাজ করবে, একে সেলিব্রিটি মানুষ, সেটা আমার মনে হয়নি। তো সেক্ষেত্রে আমার কখনোই ওটা মনে হয়নি যে হোটেলে কাজ করতে গেছে। তো যেটা আমার মনে হবেই না, মনে আমার আসবেই না সন্দেহ, সেটা নিয়ে আমি বলবোই না। তারপরে এখন আজকের ভিডিওটা দেখলাম, ওটা গেল কালকের কথা। তো যখন আমি আজকের ভিডিওটা দেখলাম, আজকে ওই যখন মানে দুদিনের ভিডিও একসঙ্গে দিয়েছে, 13 মিনিটের ভিডিও, যেখানে দিয়েছে সব কিছু নতুন, নতুন জায়গা, সব কিছু নতুন। আর তোর জীবনে কতবার করে নতুন শুরু হবে রে, কতবার করে নতুন শুরু হবে? যেটা চির নতুন, সব সময়ের জন্য মূল্যবান, সেটাই তুই হারিয়ে ফেললি বরাবরের মতন। এখন ওকে কিছু সংখ্যক মানুষ ওকে সাজেশন দিচ্ছে যে তুমি অন্তত দেখা করার অধিকারটা নাও, হয়ে গেল। কাছে রেখে ছেলে মানুষ করা, ছেলেকে পাওয়ার অধিকার তো ফুস, সেটা আমরা শুনে নিয়েছি, জেনে গেছি। জয় কার হয়েছে সেটাও আমরা জানি, কিন্তু এখন কিসের জন্য লড়াই করতে বলছে না, তুমি এভাবে ছেড়ে দিও না, তুমি ছেলেকে অন্তত দেখার নাও। বাবা, যে বলে কি না আমি ভিডিও দেখি না, সেখানে আমি ছেলেটাকে প্রতি মুহূর্তে দেখতে পাবো। কারণ অপরপক্ষ তো বুঝতে পারছে না ভিডিও দেখছে কি না দেখছে, সে বড় মুখ করে এসে বলে আমি ভিডিও দেখি না, অথচ তার হাতে মোবাইল সবসময়, তার বাড়ির মাও সবসময় মোবাইল দেখে, অথচ নাতিকে দেখে না। তারা আবার কিনা আলাদা করে কোর্ট কাচারি করে দেখাশোনার জন্য, মানে ছেলেকে দেখার জন্য নাকি আবার নতুন করে লড়াই করবে। হুফ, কারা এরা একে ইন্সপায়ার করে আমি জানি না। আর যখন এ ফেলিওর হয়ে যায় তখন এরাই আবার একে সান্ত্বনা দেয়। যাই হোক, আজকের কমেন্ট বক্স যেখানে পুরোপুরি নেগেটিভ কমেন্টসে ভরা, এবং নেগেটিভ কমেন্টসগুলো প্রচুর পরিমাণে লাইক পেয়েছে। হ্যাঁ, ভিউজও হয়েছে, এখন হবে ওর কদিন, এখন ভিউজ হবে, কারণ ও কোথায় আছে, কি করছে, কি মানে কি বলবো, কাদের সাথে রয়েছে, এগুলো জানবার জন্য। তো আজকের ওর এই ভিডিওটা থেকেই বেশ কিছু পয়েন্ট উঠে এসেছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে যে ও কোথায় গেছে। প্রথমত, ও পিসি থাকে, পিসির ছেলে থাকে, পিসি থাকে। ও একেবারেই প্রথম ভিডিওতে বলেনি যে ওখানে আমার পিসির বাড়ি, ও কি বলেছিল, আমার পিসির ছেলে এখানে থাকে।
যাই হোক, খুব ভালো কথা, পিসির ছেলে এখানে থাকে, তার মানে যদি পিসি থাকতো তাহলে বলতো যে আমার পিসি থাকে এখানে। আমরা যখন মাসির বাড়ি যাই আমরা কিন্তু বলি না মাসির ছেলের বাড়ি যাচ্ছি, আমরা কি বলি মাসির বাড়ি যাচ্ছি। মামার বাড়িতে মামার ছেলেও থাকে, আমরা কি বলি মামার ছেলের বাড়িতে যাচ্ছি, আমরা বলি মামার বাড়িতে যাচ্ছি। তো সেখানে ও কিন্তু প্রথম যখন বলেছিল, যখন ট্রেন থেকে নামলো আর কি, তখন বললো পিসির ছেলে এখানে থাকে, পিসির বাড়ি বলেনি। তো আমরা ধরে নিলাম হয়তো পিসির ছেলে চাকরি সূত্রে থাকে। তো তারপরে আজকে দেখলাম একজন বয়স্ক ভদ্রমহিলাকে দেখালো, বললো এই যে এইটা আমার পিসি। তারপরে একজন মানে এমনি একটা অল্প বয়সী মহিলাকে দেখালো, তাকে বললো এই যে আমার বৌদি। আচ্ছা, ভালো কথা, আমাদের সঙ্গে না পরিচয় করিয়ে দিল, পিসি, দাদা, ভাই, বৌদি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল, কারণ আমরা তাদেরকে চিনি না। এবং অনেক পুরনো ভিউয়ার্সরা হয়তো চিনতে পারবে, অনেক পুরনো ভিউয়ার্স মনে হয় না কেউই চেনে। কিন্তু কথা হচ্ছে, পয়েন্টটা মাথায় রাখো, কথা হচ্ছে ও যখন ওর বাবা, মা, দাদা, বৌদি সবাইকে ভিডিও কল করছিল, তো সেই সময় ও কথা শেষ হওয়ার পরে কি বলল, এই যে এগুলো সব কিছু দেখালাম, পিসিদের বাড়ি ঘর সব দেখালাম। পিসিদের বাড়ি ঘর দেখাবে? আরে বাবার বোন তো পিসি হয়, বাবা কোনোদিন যায়নি পিসির বাড়ি, বা কোনোদিন ভিডিও কলে কথাও হয়নি, বা বাড়িঘর দেখেও নি বোনের বাড়িঘর। পয়েন্টটা মাথায় রাখো, এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ও বলল কি, বাবার সাথে সবার আলাপ করিয়ে দিলাম, বাবা মায়ের সাথে সবার আলাপ করিয়ে দিলাম, মানে ওই বাড়ির যেমনভাবে আমাদের সঙ্গে আলাপ করেছে না, এই যে দাদা, এই যে বৌদি, এটা ভাই, এটা পিসি, হ্যাঁ না তা না, তো ও নাকি বাবার সাথে আলাপ করিয়ে দিল। আচ্ছা, বাবার বোনই তো পিসি হয়, তার তো জন্মসূত্র রক্তসূত্র থেকেই আলাপ, তাকে নতুন করে কি আলাপ করাবে? অ্যাকচুয়ালি গামলা না, মানে পেটে বিদ্যা কম, মনে করে আমি বড় একটা বিশাল কিছু একটা মানুষ, তো ওর পেটে বিদ্যা কম বলে না, ও গুছিয়ে কথা বলাটাও ঠিক বলতে পারে না। মানে আমি কি বলতে গিয়ে কোনখানে আমাকে কি বলতে হবে ও ভেবে চিনতে বলে না। ক্যামেরা অন করলাম আর যেটা সত্যি মাঝে মাঝে সেটাও বলে ফেলি, যেটা মিথ্যে মাঝে মাঝে সেটা গুছিয়ে প্ল্যানিং করে বলি। আর এটা তো হঠাৎ করে ব্লগিং করছে, ভাবছে কেউ অত কথা ধরবে না। তো এটা গেল 2টো পয়েন্ট, একটা হচ্ছে বাড়িঘর দেখালাম, দ্বিতীয় কথা হচ্ছে এদের সাথে বাবা মায়ের আলাপ করিয়ে দিলাম, ভালো কথা। 3 নম্বর কথা হচ্ছে ওইখানে গিয়েই ওর ঠাকুমা রাত্রেবেলা ভিডিও শেষ করেছিল, সেই চা খেতে খেতে তার পরের দিন ওর ঠাকুমা কি করলো না, রান্নাবান্না করলো, কি বেগুন ভাজা, ডাল, এই সমস্ত রান্নাবান্না করলো। আচ্ছা, একটা মানুষ, বয়স্ক মানুষ জার্নি করে গেছে, ট্রেন জার্নি করে, প্রায় 1.5 দিন ট্রেন জার্নি করে গেছে, তো সেক্ষেত্রে যাওয়ার পরেই ওর ঠাকুমাকে কেন রান্না করতে হলো, এটা হচ্ছে কথা। পিসির বাড়ি গেছে, অর্থাৎ ওর ঠাকুমার কি হবে, মেয়ের বাড়ি। পিসির বাড়ি গেছে, ওর ঠাকুমার মেয়ের বাড়ি হবে, তাই তো? হ্যাঁ, তাই হবে, দাঁড়াও, সম্পর্কটা আমার মাঝে মাঝে গুলিয়ে যায়। পিসি মানে বাবার বোন, হ্যাঁ অবশ্যই ওর ঠাকুমার মেয়ের বাড়ি হবে। তো ঠাকুমার মেয়ের বাড়ি, কিন্তু যে ভদ্রমহিলাকে পিসি বলে পরিচয় দিল, আমার তো দেখে মনে হলো ওই ভদ্রমহিলা, মানে যে পিসি বলছে, আর ওই ঠাম্মি প্রায় প্রায় সমবয়সী। আগেকার দিনে অবশ্যই 14-15 বছর বয়সে বিয়ে হতো, তাও দেখেই মনে হলো সমবয়সী, বরং সে বেশি উইক হয়ে পড়েছে, ওর ঠাম্মি অনেক স্ট্রং। যাই হোক, সেটার অন্য কারণ আছে। তো এবারে কথা হচ্ছে, এটা একটা গেল। এবার 3 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম আর কি, যে ওর ঠাম্মি গিয়েই কেন রান্না করতে লেগে গেল। 4র্থ পয়েন্ট হচ্ছে, পিসি যেহেতু ওয়েস্ট বেঙ্গলেরই তারা, তারা এখানকার, ওর বিয়ে যদিও ধরে নিচ্ছি যে বিয়ে হয়েছে এখানকার মেয়ে না, ওইখানে বিয়ে হয়েছে, তাহলে পিসিও হিন্দি, ওর ভাবিও হিন্দি, ওর দাদাও হিন্দি, ওর মানে ভাইও হিন্দি, মানে যারা যাদের দেখাচ্ছে প্রত্যেকে হিন্দিভাষী কেন? ওখানে থাকতে থাকতে হিন্দিভাষী হয়ে গেলেও যখন অনেক মানুষ আছে বাইরে চলে যায় হিন্দিভাষী হয়ে যায়, কিন্তু যখন নিজের আপনজনদের সঙ্গে কথা বলে না, তখন ঠিক মানে যেটা আমাদের মাদার টাং সেটাই কিন্তু চলে আসে। ওরা যদি সত্যিই বাঙালি হয় তাহলে কিন্তু ওদের মাতৃভাষা বাংলা, সেইটাই আপনজনদের পেলে সেই বাংলাতেই কথা বলবে। কিন্তু জানে গামলা তো আর মানে হিন্দিতে কি বলবো অভ্যস্ত নয়, তাহলে গামলার সঙ্গে কিন্তু বাংলাতেই ওরা কথা বলতো, এমন না যে ওরা বাংলায় কথা বলতে পারে না। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে যে যতটুকু আওয়াজ আমরা বাইরের মানে ওনাদের পেয়েছি আর কি, যাদের বাড়িতে গেছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু হিন্দিভাষী পুরোপুরি সেটা বুঝতে পেরেছি। এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ওরা ভেজিটেরিয়ান, ঠিক আছে, একেবারেই মাছ মাংস অ্যালাউ নেই বাড়িতে, মাছ মাংস একেবারেই অ্যালাউ নেই, কারণ ওটা বাইরে গেলে বাইরে খেতে পারো, অ্যালাউ নেই। আচ্ছা, বাঙালি পরিবার বাইরে গেলেই কি শাকাহারি হয়ে যায়? কখনো না,
কারণ বাঙালি মানে কি বলবো, মানুষ এমনই, এটা আমরা জানি মারোয়ারি ফ্যামিলিতে, অনেক মারোয়ারি ফ্যামিলিতে না থাকে। কারণ আমারও না বিয়ের আগে একটা সম্বন্ধ এসেছিল, মানে তারাই মানে জোরজার করছিল, কিন্তু যেই আমার মা শুনলো যে না বাড়িতে পেঁয়াজটুকু পর্যন্ত ওঠে না, মা বলে না আমি ওখানে দেবো না। বেশ মানে চাকরি করতো, বেশ ভালো ভালো সম্বন্ধ, কিন্তু তাদের ওই একটা কারণে সম্বন্ধ ভেঙে যায়। তো সেক্ষেত্রেই জানি যে অনেক মারোয়ারিরা আছে যারা কিন্তু বাড়িতে মানে পেঁয়াজ আদা বলছি সরি, মাছ মাংস তো দূরের কথা, পেঁয়াজ রসুন পর্যন্ত খায় না। তো এখানেও বুঝতে পারলাম তাই। তো গামলা এখানে টিকবে কদিন, তো যাই হোক সেটা পরের কথা। তো এবারে কথা হচ্ছে যে এই যে খাওয়া দাওয়া, সেটাও হচ্ছে পুরো মারোয়ারি ফ্যামিলির মতন, কথাবার্তা সেটাও ঠিক সেই রকম, মানে সব কিছু মিলিয়ে, এতগুলো পয়েন্ট মিলিয়ে তোমাদের কারোর কি মনে হচ্ছে যে ওটা ওর পিসির বাড়ি গেছে? কারোর মনে হচ্ছে কি? আমার তো ভাই মনে হচ্ছে না, 100-200% বা তারও বেশি আমার মনে হচ্ছে না ও কোনো ওখানে ওর বাবার বোন পিসি তার বাড়িতে গেছে, মানে ভাবটা এমনই দেখাচ্ছে আর কি। আমার যেটা মনে হচ্ছে ও কোথায় গেছে, যেইখানে ওর ঠাম্মি কাজ করে আর কি। তো আমার মনে হচ্ছে ঠাম্মি যেখানে কাজ করতো বা করে এরকম কোনো ব্যাপার, তো সেখানে শুনেছিলাম দিল্লিতে করে। তো ওটা কি ওই তোমার জয়পুর বলেই কি দিল্লি দিল্লি বলে চালাতো, জয়পুর বলতো না, সেটা আমার জানা নেই। এবার দ্বিতীয় কথা হচ্ছে তারা কি দিল্লি থেকে কাজ ওখান থেকে ইস্তফা দিয়ে বা ছেড়ে এসে নতুন এই বাড়িতে ঠাম্মি আর নাতনি কাজে ঢুকেছে? হতে পারে। তার কারণ হচ্ছে দেখো, আবার এমনও হতে পারে যে ঠাম্মি এই বাড়িতেই কাজ করতো, কারণ অভ্যস্ত বলেই সে গিয়ে কিন্তু ওই বেগুন ভাজা রান্নাঘরে কোথায় নুন কোথায় হলুদ তার থেকে নিয়ে রান্নাবান্না করছে, এরকম একটা ব্যাপার প্রথম গিয়েই। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এখানেই করতো যেখানে আমরা শুনেছিলাম খুব বড়লোক, খুব পয়সাওয়ালা, এবং দেখেও তাই মনে হচ্ছে। এবং যাদেরকে দেখাচ্ছে ভাবি পিসি, এদেরকে আমার মনে হচ্ছে না যে এই ভাবি পিসি এরা বাড়ির মালকিন। আমার মনে হচ্ছে এরাও কিন্তু ওই বাড়ির সার্ভেন্ট, আমার সেটাই মনে হচ্ছে। কারণ অনেক বড় লোকের বাড়িতে উনি কাজ করতেন, সেটা আমরা শুনেছি ওই গামছা পিসোর কাছ থেকে। অনেক বড় লোকের বাড়িতে কাজ করে এবং সেই বাড়িতে মানে কি পুরো নিরামিষ খায়, এটাও শুনেছিলাম। এবং দ্বিতীয় কথা হচ্ছে উনি যখন গিয়েছিলেন, মানে ওই গামছা পিসো যখন গিয়েছিলেন, তখন জামা কাপড় দেওয়া, খুব অতিথি আপ্যায়ন করা, ভীষণ ভদ্র লোক তারা। তো এরকম শুনেছিলাম। তাই কোথাও যেন মিলে যাচ্ছে যে 2-2 4 হয়ে গেছে। তাহলে ঠাম্মি কিন্তু এই বাড়িতেই কাজ করে, অথবা দিল্লিতে কোথাও করতো, কিন্তু দিল্লি না, ওটা মনে হচ্ছে জয়পুরেই তাহলে। তো যাই হোক, এবারে হচ্ছে কথা, তো ঠাম্মি আমার যতদূর মনে হচ্ছে ঠাম্মি যেখানে কাজ করে সেখানে নাতনিকে নিয়ে গেছে। হ্যাঁ, নাতনিকে এবার চাকরানির জন্য নিয়ে গেছে কিনা বলতে পারবো না, তবে ম্যাক্সিমাম মানুষের ধারণা হচ্ছে ও রাজরানী থেকে চাকরানি হয়েছে, মানে মিত্রবাড়ির রাজরানী থেকে চাকরানি হয়েছে। এটাই ওর ভবিতব্য, আরও খারাপ পরিস্থিতি আসবে না। এটা আমার অভিশাপ নয়, অভিশাপ কাউকে দিতে নেই, সেটা তার আশীর্বাদ হয়ে যাবে, আমার অভিশাপ হয়ে যাবে, সেটা নয়। কিন্তু এটা হচ্ছে ভবিতব্য, এটা দেখা যাচ্ছে, এটা ওর পাপের ফল তো যে পাপ করবে তাকে ভোগ করতেই হবে। আজকে ওকে এতগুলো পয়েন্ট তোমাদেরকে ধরিয়ে দিলাম, তো ওকে মনে হচ্ছে ওর ঠাম্মি ঘুরতে নিয়ে গেছে, তারপরে হয়তো ওখান থেকে ওকে কোথাও সেটেল করবে। না, কাজ করে খাওয়ার মতন মহিলা ও নয় যে ও কাজ করতে যাবে, মানে চাকরানির কাজ। ও হয়তো ওই যে তোমাদেরকে বলেছিলাম ছেলেটি ভালো, কোয়ার্টার হাসপাতালে কাজ করে, তোমাদেরকে বারবার বলেছি। তো এটা যেহেতু আমি ঠাম্মির মুখ থেকে শুনেছি, তো আমার মনে হচ্ছে কোথাও ওকে সেটেল করে দেবে, ওখানে এখন কিছুদিন ঠাম্মির সঙ্গে থাকবে। কিছুদিন কেন থাকবে বলছি, ওর কিছু ওয়েল উইশার আছে, যেটা গতকালের ভিডিওর কমেন্ট বক্সেই ছিল, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস, বরাবরের মতো ওইখানে থেকে যা, এই ধরনের কিছু কমেন্ট কেউ করেছিল, তুই কারি করে, তার মানে বুঝতে পারলাম যে ভিতরে যোগাযোগ আছে, সেটা বুঝতে পারলাম। তো সেক্ষেত্রে ও কিন্তু সেগুলোতে সব কটাতে লাভ রিয়াক্ট দিয়েছিল। লাভ রিয়াক্ট ছেলের ব্যাপারে অনেকে প্রশ্ন করেছে, তো সেখানে লাভ রিয়াক্টের কোনো ব্যাপার নেই, কারণ বরাবরই দেয় না, ইদানিংকাল আর দিত না। তো কথা হচ্ছে, তো আমার যেটা মনে হচ্ছে যে ওখানে ও চাকরানির কাজ করতে যায়নি, ঠাম্মি চাকরানির সঙ্গে ও গেছে, আর 2 দিন ঘুরবে ফিরবে, থাকবে। কারণ এর আগেও তো ওই যে পাল্টি পিসো যাকে বলে, গামছা পিসো, তাকেও তো নিয়ে গিয়েছিল, ঠিক সেরকমই ওকেও বেড়াতে নিয়ে গেছে। আর ঠাম্মি ওই বাড়িতেই কাজ করে এবং ওইখানে থেকেই নাতনির কোনো একটা হিল্লে করবে।
মানে ঠাম্মি নাতনির কোনো একটা হিল্লে করবে, আর সেটা হিল্লে কেন করবে সেটাও আমি অন্য ভিডিওতে আলোচনা করব। ভিডিও মোটামুটি 14 মিনিটের হয়ে গেল। তো যাই হোক, এবারে হচ্ছে অন্য ভিডিওতে বলবো। কিন্তু এই যে পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে দিলাম, সেখান থেকে কোথাও কি মনে হয়েছে যে ও কোনো পিসির বাড়ি গেছে, মানে ওর নিজের পিসির বাড়ি? এবং যাদেরকে দেখাচ্ছে বাড়িঘরটা যে এক ঝলক দেখালো, ওপরটা সাদা রঙের, তো বাড়িটা যে এক ঝলক দেখালো, তো সেখানে দেখে মনে হলো না, ওই মানুষগুলোর চেহারা পোশাক দেখে মনে হলো না যে ওই মহিলাগুলোর আর কি দেখে মনে হলো না যে ওরা বাড়ির মালিক বা মালকিন বা এরকম টাইপের কিছু। মনে হলো ওরাও সার্ভেন্ট, এবং বলল আমি আর ঠাম্মি এই ঘরটাতেই আছি। মানে এইরকম যারা অনেক অনেক বড় লোক হয় না, তাদের ওই নিচতলা, অনেক দোতলা তিনতলা বাড়ি হলে বাইরের দিকে নিচতলাতে না বেশ রুম 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 করে দেয়, সেই রুমে এক একজন সার্ভেন্ট থাকে। এরকম কলকাতাতেও আছে বনেদি বাড়িগুলোতে। তো ওরকমই মনে হলো ঠাম্মির ঘর হচ্ছে ওইটা, আর সেখানেই নাতনির জায়গা হয়েছে। তাই জন্যই মনে হলো ঠাম্মি ওকে নিয়ে গেছে এবং ওখানে থেকে একটা কিছু হিল্লে করবে। বাবা, দুটো ছেলে দেখলাম যেখানে গেছে, দুটো ছেলে, মানে গামলার যা কুনজর সেটাই ভাবছি আর কি। যাই হোক, দাদা ভাই বলেছে, সে তো অবশ্য ফোকলাকেও গোপালদা বলতো, তাই না? ফোকলাকেও বলতো গোপালদা। তো এরপর তো খাওয়া দাওয়া সেগুলো লেগেই আছে। রাজকচুরি খেয়েছে, গোলগাপ্পা খেয়েছে, আর খুব হিন্দি শিখে গেছে কিন্তু। নাজারা, আমি ট্রেন থেকে বসে বসে সুন্দর নাজারা দেখছি। তারপরে কি মালুম, তারপরে মির্চি, তারপরে দাঁড়াও আরও বলি ভাবি, বৌদি নয় ভাবি, ভাবি ভাবি করেছে। মানে হিন্দিটা কিন্তু সরবরাহ হয়ে যাবে, কারণ ওখানে ওকে থাকতে হবে। ও কতদিনের জন্য গেছে সেটা ওর যারা খুব ক্লোজ দর্শক, হয়তো পার্সোনালি যোগাযোগ আছে, শুনলাম অনেকের সঙ্গে যোগাযোগ করে ও পার্সোনালি, আর ওকে খুব ভালোবাসে, ওর ব্লাইন্ড সাপোর্টার। তো সেক্ষেত্রে তাদেরই কমেন্ট দেখলাম যে একদম ঠিক ডিসিশান নিয়েছিস, ওখানেই বরাবরের মতো থাকবি। দেখে আসবে কমেন্টগুলো, তো লাভ রিয়াক্ট দিয়েছে, বরাবরের মতো ওখানে থাকবি, এটাই তোর জীবনের ঠিক সিদ্ধান্ত, ওইখান থেকেই তুই এগিয়ে যাবি। তো সেখানে লাভ রিয়াক্ট দেওয়া মানে কি, ও বরাবরের মতো ওখানেই থাকতে গেছে। ওই জন্যই বললাম, ও কাজ করে খাওয়ার মেয়ে নয়। কারণ ফ্ল্যাটে একা থাকতে নিজের দুটো ফুটিয়ে খেত না, হয় বাবা দিতে যেত, নয় মা খাবার পাঠাতো, নয় অনলাইনে অর্ডার করে আনতো। যতদিন ফোকলা থাকতো ফোকলা রান্না করতো। তাই ও কারোর বাড়িতে গিয়ে রান্নার কাজ করবে বা ঘর মোছার কাজ করবে, যত মাইনেই দিক, ও পারবে না। ও কুড়ে, ও অলস। আর সত্যি কথা বলতে, ওই হোটেলে কোনো রিসেপশনে কাজ করার মতন যোগ্যতাই ওর নেই, সেটুকু যোগ্যতাও ওর নেই। ওর আছে ওই বাসন মাজতে পারবে আর মাছ কাটা কাটা এগুলো করতে পারবে, কিন্তু কুড়েমির জন্য পারবে না। তাই আমার মনে হয় না ও কোথাও কাজ করতে গেছে। মনে হয় ঠাম্মি হিল্লে করতেই নিয়ে গেছে আর কি। আর ওইখানে হিল্লে করে দিলে বরাবরের মতো ওখানে থাকবে। আর একটা তো কারণ আছেই অবশ্য, বাচ্চা যাতে না নিতে হয় একেবারে, মানে কি বলবো, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে বাবাকে দিয়ে দেওয়া, মানে 3টে ডেটে পরপর না গিয়ে বাবাকে দিয়েই দিল বাচ্চাকে, এটা হচ্ছে কথা। তারপরেও কিছু মানুষ বলে দেখার অধিকারটা ছেড়ো না, দেখার অধিকারটা চালিয়ে যাও। যাই হোক, ওগুলোতে লাভ রিয়াক্ট দেয়ও নি, কারণ বাচ্চার ব্যাপার নিয়েও বললে বিরক্ত হয়। এটা কেন বোঝে না কে জানে, কিছু কিছু ভিউয়ার্স আছে কেন বোঝে না বাচ্চা নিয়ে বললে। এখনও বলছে তোমার ছেলেকে তাহলে তুমি পেলে না। বাবা, যাই হোক, চলো ভিডিওটার যে পয়েন্টগুলো আমি বললাম, 1 নম্বর হচ্ছে পিসির সাথে বাবার কিসের আলাপ করিয়ে দেওয়া, 2 নম্বর হচ্ছে পিসির বাড়ি বাবা মাকে কি করে দেখানো, মানে বাড়িটা ঘুরে ঘুরে দেখানো 2 নম্বর, 3 নম্বর হচ্ছে গিয়েই ঠাম্মির রান্নাঘরে ঢুকে পড়া, 4 নম্বর হচ্ছে তোমার আরও কি পয়েন্ট বললাম। যাই হোক, যারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারলে, এরকম 5-6টা পয়েন্ট বললাম, যেটা দেখেই মনে হলো ও কোনো পরিচিতর বাড়িতে যায়নি, প্রত্যেকে অপরিচিত। ওখানে ঠাম্মির পরিচিত, প্রত্যেকে অপরিচিত। এবং ঠাম্মি আরেকটা কথা বললো, এই তো চা খেলাম, 2বার চা খাওয়া হয়ে গেল, আলুর চিপস বানিয়েছিলাম ঘরে, তার মানে বোঝাই যাচ্ছে ঠাম্মি ওই বাড়িতেই কাজ করে। আলুর চিপস ওখানে বানিয়ে রেখে এসছিল, সেই আলুর চিপস দিয়ে কিন্তু ওরা চা ফা খেয়েছে। বললো ঘরেই আলুর চিপস বানিয়েছিল, তো সেক্ষেত্রে বানিয়েছিলাম ঠাম্মি বললো। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ওইখানেই ঠাম্মি কাজ করে। এবং কিছু কিছু কথা পাল্টি পিসোর সঙ্গে যেগুলো বলেছিল, সেগুলো কিছু কিছু জিনিস মিলে যাচ্ছে দেখেই মনে হলো। যেমন পাল্টি পিসোকেও বেড়াতে নিয়ে গেছিলো, আবার ঘুরে ঘুরে উনি চলে এসছেন। তো এখানে নাতনিকেও বেড়াতে নিয়ে গেছে, তারপরে নাতনির হিল্লে করে দেবে ওইখানেই। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবারও আসছি, আরও অনেক কিছু বলার আছে ওর ভিডিও থেকেই, তো বলবো। চলো, যদি কোথাও একমত হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।